ওই যে ওই লোকে হুজুরে কইছে কে কে জাহান্নামে যাবেন হাত উঠান, তো মুরুব্বি একজন ঘুমের থেকে উঠে হাত উঠাইছে। এখন শ্রোতায় হাসে, বক্তায় হাসে, কি ও চাচা হাত উঠালেন যে? কান্দেন হাত উঠাতে কইছেন, আমি তো কইছি কে কে জাহান্নামে যাবেন হাত উঠান, আপনি কি জাহান্নামে যাবেন নি? তো দূর মিয়া, ইচ্ছা করে পুতা খায় গা। তাহলে একটু জবাবটা একটু বুঝে শুনে দিয়েন, পারবেন তো ইনশাল্লাহ? বিরক্ত হইতেছেন? আমি একটু লাড়াচাড়া দিই, কারণ কি শীতের সিজন তো, গ্রামের মানুষ। আজকে যদি এনে মাহফিল না হইতো তাহলে এক ঘুম দিয়ে লাইতেন, হইতো না? একটা ঘুম হইতো না? এক ঘুম বুঝেন কতক্ষণ ঘুমায়া পেশাব করবার লাগে উঠে, এরকম এক ঘুম। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আরো জোরে করে আমিন। আপনাদের আওয়াজের কারণে আশেপাশে কেউ যেন না ঘুমায়, আমিও যেন না ঘুমাই, আপনাদেরকে আমি ঘুমাইতে দিব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন মানুষ রূপে। কি রূপে বানাইছে? মানুষ রূপে। অনেকে কয় না, ওরা ভাবতেছে গুগলে সার্চ দিয়ে দিই, আসলে কি আমরা মানুষ নেই? আসল মানুষ কাদেরকে বলা হয়? নবীজি বলেছেন যাদের ভিতর ঈমান আছে তাদেরকে বলা হয় মানুষ, যেটার ভিতরে ঈমান নাই, দেখতে মানুষের মতো দেখতে দেখা গেল, এটা মানুষ রূপী শয়তান। জোরে কোন ঠিক কি আছে না নাই? আছে। এই যে মানুষ রূপে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আমি কিন্তু আপনাদেরকে সবক নিব, পড়া ধরবো। আমি প্রত্যেকটা মাহফিলকে একটা ক্লাসের মতো মনে করি। কি শিখাইলাম, কি শিখলেন, আমার কথা বুঝেন কি বুঝেন না, ওস্তাদের কথা ছাত্র বুঝে কি বুঝে না, হা বা না কয়নি একটু? আমরা যদি হা বা না কিছু না করেন তাহলে আমার ভাষা মানে আমার ছাত্ররা বুঝেন। হা বা না একটু কইেন, পারবেন তো ইনশাআল্লাহ? এটা জোরে কথা কন, আমার আবার অভ্যাস খারাপ, আমি মরামের সামনে কথা কইতে পারি না। জোরে কন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানুষ রূপে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। মানুষ পাঁচটা জগৎ অতিক্রম করে। জগৎ কয়টা? কথা বলেন, কয়টা? পাঁচটা। এক নাম্বার জগৎ রূহের জগৎ, যেই জগৎ থেকে আমরা চলে এসেছি। ওখানে কি আসি নাকি চলে এসেছি? চলে আসছি। দুই নাম্বার জগৎটার নাম মায়ের উদর, অর্থাৎ মায়ের গর্ভে। এই জগতে আমরা আসি নাকি বেড়ে গেছি? চলে আসছি। তিন নাম্বার জগতের নাম হচ্ছে আলমে দুনিয়া, যেই জগতে আমরা এখন আছি। চার নাম্বার জগৎটার নাম হচ্ছে আলমে বরজখ, কবরের জিন্দেগি, ওইটা আমাদের সামনে আসবে। পাঁচ নাম্বার জগৎটার নাম হচ্ছে আলমে আখিরাত। তাহলে জগৎ হচ্ছে কয়টা? আর জোরে কোন? এই পাঁচটা জগতের মধ্যে প্রথম নাম্বার যে জগৎটা, জগতের নাম আলমে রূহের জগৎ, ওই জগতের শুরু আছে আবার শেষও আছে। দুই নাম্বার জগৎটার নাম মায়ের উদর, ওই জগতেরও শুরু আছে শেষ আছে। তিন নাম্বার জগতের নাম আলমে দুনিয়া, দুনিয়ার জিন্দেগির শুরু আছে শেষ আছে। চার নাম্বার জগৎটার নাম আলমে বরজখ, কবরের জিন্দেগি, শুরু আছে শেষ আছে। পাঁচ নাম্বার জগৎটার নাম আখিরাত, যেই আখিরাতে শুরু আছে কিন্তু শেষ নাই। রূহের জগতে পার পেয়ে গেছো, মায়ের উদর পার পেয়ে গেছো, দুনিয়া কোন রকম ঠেলে ঠুলে পার পায়া গেলা, কবরের জিন্দেগিও পার পায়া গেল, আখিরাতের জিন্দেগি পার যদি না পাওয়া যায়, জাহান্নামের আগুন ছাড়া কোনো গতি নাই। তাহলে এখন বলেন কি শিখলেন? জগৎ কয়টা? কয়টা? আর জোরে জোর হইল না, জোরসে বলো। নৌকা মিশি, আপনারা খুব ভালো জানে। এই কোন কয়টা? ঘুমায়েন না। এক নাম্বার জগৎটার নাম কোয়েন, কোয়েন। এক নাম্বারটা, দুই নাম্বারটা, তিন নাম্বারটা দুনিয়ার জিন্দেগি, চার নাম্বারটা কবরের জিন্দেগি, ভাই পিছের বাইরে কোয়েন। পাঁচ নাম্বারটা জোরে কোন? এক নাম্বার জগৎটার নাম হইল রূহের জগৎ, যেই জগতের শুরু আছে আবার শেষও আছে। দুই নাম্বার জগৎটার নাম হইল মায়ের উদর, শুরু আছে আবার শেষ আছে। তিন নাম্বার জগৎটার নাম হইল আলমে দুনিয়া, দুনিয়ার শুরু আছে আবার শেষ আছে। চার নাম্বার দুনিয়া, চার নাম্বার হইল আলমে বরজখ, কবরের জিন্দেগি। কত ভয়ঙ্কর জায়গা রে বাবা!
আল্লাহ নবীর একজন জলিল কবর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যখন হাইটা যায় কবর যদি একটা সামনে পড়ে তো হাউ হাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। উসমানের কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। উসমানের খালি ধনী মানুষ, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু খবর দেখে কান্না করে। অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, আরে ওসমান, খবর দেখলে তুমি এত কান্না করো, কারণটা কি? ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এরে দুনিয়ার মুসলমান, ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেই জায়গাটা বানাইছে, নবী বলেছেন ভয়ঙ্কর জায়গাটার নাম হলো কবর। আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেছেন, এ মাদারীপুরের মুসলমান, আল্লাহ নবী বলেছেন কবরটা আল্লাহ তাআলা কারোর জন্য জান্নাতের বাগান বানাবে, আবার কারোর জন্য আমার আল্লাহ জাহান্নামের গর্ত বানাবে। যদি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাও তাইলে তো আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। এই জন্য নবী বলেছেন 5 নাম্বার জগৎটার নাম আলমে আখিরাত। আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। যদি জান্নাতি হয়ে যাও তো শান্তির অভাব নাই, আর যদি জাহান্নামী হয়ে যাও তাইলে শাস্তি আর শাস্তি। জাহান্নামের শাস্তি কিন্তু দুনিয়ার শাস্তির মতো নয়। দুনিয়ার জেলখানার মধ্যে যদি কাউরে ঢুকানো হয়, জামিন দিয়া ছাড়ানো সম্ভব কি? সম্ভব না। কয়রা শাস্তি দিয়া কিছুদিন রেখে ছেড়ে দিবে, কিন্তু জাহান্নাম এমন ভয়ঙ্কর একটা জায়গা, ওই জায়গা থেকে চিরস্থায়ী জাহান্নামী যারা হয়ে যাবে, ওখান থেকে বের হওয়ার মতো আর কোনো সুযোগ আছে? এই জন্য নবী দোয়া শিখায় গেছে। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী দোয়া শিখায় গেছে। আপনারা যখন আল্লাহ তাআলার কাছে হাতটা উঠাইয়া দোয়া করবেন, নবীজি বলেছেন যখন দোয়া করবা হাজারো দোয়ার মধ্যে একটা দোয়া এটাও রাখো, ওগো আল্লাহ তুমি আমার একটা ভালো মরণ দিও। কেমন মরণ? ভালো মরণ। ভালো মরণের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভালো মরণ। পৃথিবীর সবার মরণ তো ভালো হয় না। কিছু কিছু মানুষের মরণ নামাজে সাজদারত অবস্থায় হয়ে যায়, কিছু কিছু মানুষের মরণ তওয়াফ করতে করতে হাজি সাহেব বেড়ে গেছে। কিছু সংখ্যক মানুষের মরণ তো আল্লাহ আল্লাহ জিকির করতে করতে হয়, আবার কিছু সংখ্যক মানুষের মরণ গাঞ্জা খাইতে খাইতে হয়। জোরে কোন ঠিক কিনা? সবার মরণ ভালো হয় না। এই জন্য নবী শিখায় গেছে, ও দুনিয়ার মুসলমান, হাজারো দোয়া যখন আমার আল্লাহর কাছে করবা, তখন একটা দোয়া তুমি এটাও কইরো, ও দুনিয়ার মুসলমান, দোয়াটা করবা কি? আল্লাহ তুমি আমার একটা ভালো মরণ দিও। বাংলা দোয়া শিখাই দিছি। এই দোয়া করার দরকার আছে না নাই? আছে। মরণটা ভালো হওয়ার দরকার আছে না? আছে। সবার মরণ তো ভালো হয় না, সবার মরণ আবার খারাপও হয় না। মরণটা কেমন দেখেন, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। স্বাদের কথা কইছে, স্বাদ। এই স্বাদ হইলো দুই প্রকার। কয় প্রকার? জোরে কয় প্রকার? স্বাদ হলো দুই প্রকার। এক প্রকার স্বাদের নাম হলো মজা, আর এক প্রকার স্বাদের নাম হলো বেমজা। পৃথিবীর সব খাবার কিন্তু মজার হয় না, আবার সব খাবার বেমজার হয় না। যেরকম ঠিক কি? মুসলমানদের সবচেয়ে প্রিয় খাবার হলো গরুর গোশত। ডায়াবেটিক্সের রোগী যদি হয়, না খাইলেই বেশি ভালো হয়। হাই প্রেসারের রোগী যদি হয়, দুই পিসের বেশি নয়। মজাটাও তো বেমজ হয়ে গেল। কিও? আচ্ছা, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? দাম বেশি দিকে কয় না, ইলিশ না? মজার মাছ না? এইটা খাইতে গেলেও কষ্ট হয়, হয় কি হয় না? জোরা কোন? কেন? মজার খাবার, কিন্তু কাটা বাঁচতে বাঁচতে জীবন শেষ। কথা কোন ঠিক কিনা? মজার খাবার, ইলিশ মাছ মজার খাবার, গরুর গোশত মজার খাবার। গরুর গোশতের মধ্যে যেই মজা আছে, মহিষের গোশতে কিন্তু সেই মজা নাই। আমার আল্লাহ দেশি মুরগির মধ্যে যেই মজা দিছে, পোল্ট্রি মুরগির সেই মজা নাই। বোয়াল মাছের মধ্যে যেই মজা, পুঁটি মাছের মধ্যে সেই মজা নাই। কথা কোন ঠিক কিনা? মজা দান করেছেন। আরেকটা স্বাদের নাম হইল বেমজা।
জীবনে কোনদিন দেখছেন নাকি মানুষের শখ করে নিম পাতা খাইতে? খেল লেগে খায় না, বেশি মজা। মৌমাছির কামড় অনেক মজা না? ও হ্যাঁ না তুই রে কই না যে একটা কামড় দিয়ে দিই কামড়ে, এটা কি মজা নাকি বেমজা? বেমজা। সাত দুই প্রকার আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তবে এই স্বাদ হলো দুই প্রকার, এক প্রকার স্বাদের নাম মজা, আরেক প্রকার স্বাদের নাম হলো বেমজা। সবার মরণ ভালো হয় না, সবার মরণটা মজার হয় না, মজার স্বাদের হয় না, আবার সবার মরণটা বেমজার হয় না, অস্বাদেরও হয় না। এই জন্য ভালো মরণের জন্য দোয়া করা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাতটা উঠায় দেখায় দেন কে কে পারবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালো মরণ দান করো, সবাই বলেন আমিন। আল্লাহ জীবনে যে সমস্ত গুনাহ করেছি আল্লাহ আর করব না, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আল্লাহ আর করব না, তুমি আমাকে মাফ করে দাও, সবাই বলেন আমিন। ভাইরা আমার, ভালো মরণের দোয়া করা। মৃত্যু সম্পর্কে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কেন করছি? কিসের মায়ায় পড়ে বান্দা গুনাহ করতেছো? কিসের মায়ায় পড়ে তুমি বেনামাজি হইছো? কিসের মায়ায় পড়ে তুমি দুর্নীতি করতেছো? কিসের মায়ায় পড়ে তুমি বেপরদায় চলতেছো? ভাই সবাই মরতে হবে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল মানুষ যারা ছিলেন তারা মরছেনি? কথা কয় না। নমরুদ মরছে, আবু জাহেল মরছে, ফেরাউন মরছে, উতবা ওয়ালিদ ইবনে মুগীরা মরছেনি? আবু শেখ হাসিনা মরতো না, এর লেগে ইন্ডিয়া বাড়ছে। তাদের দেশে গেল আজরাইল ওই জায়গা ছিঁড়ে জোরে কোন ঠিক কিনা? করবে কিনা? হ্যাঁ, ধনীও যাবে কবরে, গরিবও যাবে কবরে, ইমাম মরবে, মুসল্লি মরবে, পিসাব মরবো, মুরিদও মরবো, নেতাও মরবে, কর্মীও মরবে, জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল মানুষ যারা তারাও মরছে, এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে ছোট মানুষ যারা গরিব মানুষ রাস্তায় ভিক্ষা করে খায় ওইও মরে। ধনী মানুষেরও 3.5 হাত, যে ভিক্ষা করে খায় ফকিন্নির বাচ্চা এরও 3.5 হাত। ধনী মানুষের লাগে 1 হাত বেশি দেয় না, কথা কোন ঠিক কিনা? দেয় দেয়। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ ছিলেন পয়গম্বরেরা। পয়গম্বরদের মধ্যে সবচেয়ে দামি মানুষটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে যেই মানুষটার সম্মান, যেই জায়গায় আল্লাহর নাম ওই জায়গায় নবীর নাম আছে না নাই? নবীর নাম না নিলে নামাজ কবুল হয় না, নবীর নাম না নিলে আযান কবুল হয় না, নবীর নাম না নিলে দোয়া কবুল হয় না, জোরে কোন ঠিক কিনা? কালিমাটার মধ্যে আছে যেই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার আমার নবী মিয়া এক মগারে জিজ্ঞাসিলাম নবীর নাম কি? হযরত মুসা। কি কয়? আরে বাপের নাম জানে, শ্বশুরের নাম জানে, নবীর নাম জানে না। দুঃখজনক ব্যাপার, আমরা নায়ক নায়িকা চিনি, গায়ক গায়িকা চিনি, খেলোয়াড় চিনি, টিকটক সেলিব্রিটি চিনি, ব্লগার চিনি, কিন্তু সাহাবায়ে কেরামের পয়গম্বর চিনি না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার পরের নামটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই নবীর নাম না নিলে আযান কবুল হয় না। আযানের মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী মুহাম্মদের নাম আছে না নাই? নামাজের মধ্যে নবী মুহাম্মদের নাম আছে। দুরূদ ইব্রাহিম যখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নবী মুহাম্মদের নাম আছে না নাই? আছে। একটু জোরে পড় না। আছে। দুয়ার মধ্যে নবী শিখায় গেছে মুনাজাতের পূর্বে যখন তুমি দুরূদ ইব্রাহিম পড়বা, আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হবে, কিন্তু সেই দোয়াটা কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই দোয়ার শুরুতে দুরূদ ইব্রাহিমের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে না না? এই নবী আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর যখন হায়াত শেষ হয়ে গেছে, আমার আল্লাহ নবী মুহাম্মদকে একটা সেকেন্ডের জন্য খাতির করে নাই, জোরে কোন ঠিক কিনা? অথচ এই নবী দুনিয়াতে আসার সাথে সাথে অন্ধকার দুনিয়াটা আলোয় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার।
এই জন্য কবি বলেছেন, জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গায়ে, জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গায়ে, মরহবায়ে সল্লি আলা खुदा का पसंद हो गए। अल्लाहु अकबर। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुस्लिम हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहु अकबर। আপনার নবী কত মায়ের নবী, কত দয়ের নবী। নবীকে তো শুধু আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দেয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসাদাত আন ও আফহামুর রিজালিন। আল্লাহু আকবার। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম নবী মুহাম্মদ কি শুধু মানব জাতির জন্য রহমত হিসাবে আমার আল্লাহ পাঠায় নাই, দানব জাতির জন্য আমার নবীকে রহমত হিসাবে বানাইছেন। দুনিয়াবাসীর জন্য যেমন রহমত, আখিরাতবাসীর জন্য নবী মুহাম্মদুর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ আমারো এ জমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান কম দিবেন না বেশি দিবেন? নবীদেরও নবী, নবীদেরও নবী। সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে কইছে, দরখাস্ত করেছে যে আল্লাহ আমারে নবী না বানায়া সর্বশেষ নবীর উম্মত বানায়ো। আপনি আমি কয়দিন দরখাস্ত করছি? কয়দিন করছে? আমার আল্লাহ চাইলে আপনারা আমারে মানুষ না বানায়া কুকুর বিড়ালও বানাইতে পারতেন। আমার মালিক আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? বানাইতে পারতেন না? হ্যাঁ, শুধু মানুষ বানাই ছেড়ে দেয় নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ চাইলে তো একটা মূর্তি পূজারীর ঘরেও জন্ম দিতে পারতেন। তখন আর আল্লাহ আল্লাহ কইতেন না, নমো 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 কইতেন, হরে কৃষ্ণ হরে রাম খালি করে আকাম না রে, এগুলাই বলতেন। শুধু মুসলমানের ঘরে জন্ম দিয়েছে শুধু তা নয়, আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত হিসাবে বানিয়েছেন যে নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীরাও জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে কইয়া সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোরে কোন দেয় না সুবহানাল্লাহ। এই আপনাদের এলাকায় বাউল গান হয়, ওই তো এক সময় ধারণা আসেনি বাউল সব গান সঙ্গে ধারণা আছে? বাউল শিল্পীরা যখন গান গায়, আমি আউলা বাউলা পাগলা মানুষ মরলাম প্রেমের বিষে, আমি আউলা বাউলা পাগলা মানুষ মরলাম প্রেমের বিষে, ওরে বৈরাগী বানাইলো আমায় গো সখী মনের মানুষে। পিছের একটা কই ও আজ পরে কি ও কই বললে একটু শিখাই দিছে, কথা কয় না। ও কেন লেগে কইছে? ওই জোশ উঠছে, জোশের ঠেলা একটা ও মাইরা দিছে। আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাক্যগুলা বলার মতো সুন্দর জায়গা, আর এই জায়গা থেকে পৃথিবীতে আর কোন সুন্দর জায়গা খুঁজে পাবেন? গত 16-17 বছর দেখেন নাই আল্লাহু আকবারের ধ্বনি রাস্তা দিলে কয় কি বিএনপি জামাত করে ওরে তো কথা বলেন কি রে ভাই? আমি কি সব আওয়ামী লীগ লয়ে বসি? এই মিয়া, সবার আগে আমার আল্লাহর কোরআন, সবার আগে নবীর হাদিস, আল্লাহ আল্লাহ রাসূলের মঞ্চ, এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়। জোরে কোন ঠিক কি? হ্যাঁ, গোটা কোরআনটাই রাজনীতি, কিন্তু আমার বাংলাদেশে যে রাজনীতি চলে কোরআনের রাজনীতি চলে না, যেটা চলে সেটা পেট নীতি। জোরে কোন ঠিক কি? বাংলাদেশে একটা দেশ পৃথিবীর মধ্যে আমার কাছে মনে হয় যে এই দেশের মানুষ
ক্ষমতায় আসে মানুষ মাইরা মানুষের সেবা করলে মানুষ মাইরা হইলো ক্ষমতায়, যেরকম ঠিক কিনা? এটা বুঝাই যায় তুমি কোন কারণে ক্ষমতা চাও, যেরকম ঠিক কিনা? আমরা এমন ক্ষমতা চাই না, আল্লাহ তাআলা গোটা বাংলাদেশটাকে কোরআনের একজন ধারক বাহক হিসেবে, একজন যেন বড় নেতা হিসেবে কবুল করেন। সে যেই হোক না কেন আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার পরে যেই মানুষটার স্থান, ওই মানুষটার যখন হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য তাকে খাতির করছে না, করে নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ যাই করছি আল্লাহ দুনিয়াতে তো থাকতে পারবো না, কারণ দুনিয়াটা থাকার জায়গা না। আল্লাহ তুমি এমন একটা ভালো মরণ দিও, ভালো মরণ যখন হবে। দেখেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর নবী বলে দিয়েছেন, এই যে আবু বকরকে জান্নাতে ডাকতে থাকবে, জান্নাতে ডাকবে, আবু বকর আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। ভালো মরণ চাইবা, ভালো মরণ, ভালো মরণের জন্য ভালো কাজ করতে হবে। ভালো মরণের জন্য কি করবেন? নামাজ পড়বেন না এক ওয়াক্ত, সকাল বিকাল খালি বিড়ি টানবেন, সুদ খাইবেন, খেয়ে ইচ্ছা। হ্যাঁ, ভালো মরণ যদি আশা করতে চাও নিজেকে তো ভালো হইতে হবে। কথা বলেন, সন্তান ভালো করতে চায়, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই দিছে, এই তুমি মাদ্রাসা থেকে কইরা আসো, বড় আলেম হয়ে আসো। সকালবেলা আজকে সকালের ঘটনা দেখি, বাপে পিড়াইতেছে আর বিড়ি টানতেছে, মাদ্রাসা যাচ্ছে নাকি? আজকে সকালের কথা, আজকে সকালের কথা। ওই বাচ্চাটারে আমি কুলে নিয়ে কইলাম যে ভাই, পরে যে মরণা পড়াবেন, আপনার চরিত্র যদি ঠিক না করেন, আপনার আমল যদি ঠিক না করেন, সন্তানকে নেক হইতে হইলে আগে মা বাবাকে নেক বান্দা হইতে হয়, জোরে কোন ঠিক কিনা? নিজে টানেন বিড়ি আর আপনার পোলারে হুজুর বানাইতে চান, এই হুজুরে কয়দিন পরে গাঞ্জা খাইবো। কথা কয় না, বুঝেন নাই? বুঝেন নাই? এই জন্য সন্তানকে ভালো করার জন্য আগে নিজেকে ভালো হইতে হবে। ইমাম যদি হয় শয়তান, তা মুসল্লি গুলা কি হইব? ইমাম বুঝেন না, ইমাম শব্দের অর্থ হলো নেতা। মজার ঘটনা বলি, মাহফিলে যাইতেছি এক জায়গায়, তো দেখলাম পথিমধ্যে আমরা একটু দাঁড়াইলাম, তো দেখলাম বিশাল বড় একটা এই বাস, তো বাসটার সামনে লেখা হইলো আপনার এই শিক্ষা সফর। কি সফর? শিক্ষা সফর মানে কি? যে সফরে গেলে কিছু শিক্ষা অর্জন করা যায়, এটাই তো শিক্ষা সফর নাকি? আমি যেটা বুঝি আর কি। শিক্ষা সফর মানে কি? যে সফরে গেলে কিছু শিক্ষা অর্জন করা যায়, এটাই তো শিক্ষা সফর বলে। দেখলাম ভিতরে সাউন্ড বক্স লাগায়া ফেরা আর সিরি মিল্লা যুবক যুবতী জাকানাকা গান। আর নাইস তো বুঝোই, বাঙালি কোনো নাইস না। তো এই বাসের সামনে দেখলাম এক লোক এই দাঁড়ায় রয়েছে, পশ্চিম দিকে ফিরা, মনে করেন গিয়া মেশিন ফিট করে দিছে, সাথে মাল নাই, পেটটাই বড়। তা আমি আবার ড্রাইভারের জিজ্ঞাসা, উনি কে? হুজুর উনি হলো হেডমাস্টার। হেডমাস্টারে যদি খাবইয়া মতে, ছাত্র কি আর বইয়া মতবো গো? আমার ভাষা বুঝেন না মনে হয়? হ্যাঁ, হেডমাস্টার যদি দাঁড়ায় পেশাব করে, ছাত্র কি আর বইসা পেশাব করবো? জোরে কম। এই জন্য ছাত্র যদি ভালো হইতে হয়, উস্তাদ ভালো লাগবে। সন্তান যদি ভালো বানাইতে হয়, মা বাবাকে আগে ভালো হইতে হবে, জোরে কোন ঠিক? তাইলে ভালো মরণ যদি আশা করেন, শুধু দোয়া করলে হবে না। এখন মদ খাইতে খাইতে যদি আল্লাহ আমার একটা ভালো মরণ দিও, হইলো? দুর্নীতি করতে করতে সামনের কাতারে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন খবিস নেতা সমাজে আছে না নাই? আছে না নাই? জোরে কোন। দেখবেন নির্বাচনের আগে সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে কতগুলো খবিস আছে, একবারে পাগড়ি বুগড়ি মাথা দিয়ে, উজু থাক আর না থাক, সামনের কাতারে আছে না নাই? একটা ভোটের লেগিয়া প্রয়োজনে দুলাভাইরে পাঠায়, মিছিল করে সামনে গিয়া আপনারা মনে করেন সালাম দিতেছে না, ওই মনে মনে বুঝাইতেছে যদি ক্ষমতায় আসতে পারি তোরে 5 বছর জ্বালাবো। আছে না নাই? নাই, আমি আমার নেত্রকোনার কথা কইতেছি। এই যে পিসাব, এই যে সে লেবাসটা ধারণ করেছে, লেবাসটা ধরছে কিসের জন্য? লেবাস ধরছে ভোট পাওয়ার আশা। কিসের জন্য? ভোটের জন্য। কোনোভাবে যদি সে জিততে পারে, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, যে কোনো দলের নেতাই হোক না কেন, আমরা যা সচক্ষে দেখে আসছি, বৈধভাবে হোক অথবা অবৈধভাবে হোক, এই লেবাস ছাইরা রাস্তায় হাফ প্যান্ট পরে ঘুরে। আছে না নাই? তবে সবাই খারাপ না, সবাই খারাপ হইলে দেশ চলতো না। আল্লাহ আমাদের সবাইকে দুর্নীতিবাজ নেতা থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন।
আপনি কি চান না দুর্নীতি মুক্ত বাংলাদেশ হোক? চান চান। ভোটটা তারই দিয়ে যে ব্যক্তি নামাজি, সে যেই দলেরই হোক না কেন, যে সে যেই দলের, আমি কোন দলের দালালি করতে এখানে বসি নাই, যে দলেরই হোক না কেন, যখন দেখবেন সে আমলওয়ালা, এই আমলওয়ালার কথা কেন বলতেছে? আমার দিকে তাকাও, কেন বলতেছি? এই বেড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই বেড়ারে ভোট দিমু, যদি হাই দুর্নীতি করে, ওর আমল নামায় কিছু আছে না, তাহলে হাসরের ময়দানে গিয়ে পাইবেন। আর গাঁজা ঘুরে যদি দেয়, জিনাখোর, সুদখোর, বাটপার, সিটারে যদি ইয়ে করেন, ওর আমল নামার মধ্যে তো গু ছাড়া কিচ্ছু নাই, পাইবেন কি? কথা বুঝেন আমার কথা? রাগ করেন, করলে করেন গা, সুযোগ পাইছি করে ভোট দিবেন কারে? ভালো লোকে, সে যে দলের হোক না কেন। আপনাদের এলাকায় যদি বিএনপির একজন ভালো লোক থাকে তারে দেন, যদি এই জামাত ইসলামের ভালো লোক থাকে তারে দেন। ভাই, মাদ্রাসার সব পোলাপাইন যেমন হুজুর হয় না, কলেজ ভার্সিটির সব পোলাপাইন যেমন খারাপ হয় না, জামাত ইসলামের সবাই কিন্তু খারাপ হয় না, বিএনপির সবাই কিন্তু আবার ভালো হয় না, বিএনপির সবার আবার খারাপ হয় না, জামাত ইসলামের সবাই আবার ভালো হয় না। কথা কয় না? এই গত কয়েকদিন আগে বগুড়া গেছি মাহফিলে। কোথায়? তো ওই এলাকার জামাত ইসলামের এক নেতা স্টেজে উঠে জুতা পরে, এটা কোরআনের মঞ্চ না। আচ্ছা, আমি না হয় নষ্ট হয়ে গেলাম, আমার কথা কোনো ভালো না, ভালো মন্দ না, আপনাদের দৃষ্টিতে কি বলে? কোরআনের মঞ্চে কেউ যদি জুতা পরে উঠে, পরে কি জুতাটি খুলে পিটানি দরকার না? হ্যাঁ, আমি তারে বাধা দিছি, এই জন্য আমার উপরে সেই খেপা, খায়া লাগবো, বাইরে লাগবো, জিরে লাগবো। পরে আমি কিছু ভাই তুই এই বয়ান করা উঠতে গেলাম, আমি বাস উঠতে আসছি। বোঝেন নাই মনে হয় ব্যাপারটা? হ্যাঁ, তুমি যে কোনো দলের হো না কেন, আমার দেখার দরকার নাই। যখন আমি দেখবো আমার কোরআনকে অবমাননা করা হচ্ছে, যেখানে আমি দেখবো আমার কোরআনের এই মঞ্চটাকে অবমাননা করা হচ্ছে, কটাক্ষ করা হচ্ছে, তুমি কে? আমার দেখার টাইম নেই, তোর এখন ঠিক কিনা? সুন্দরের নেতা, তোমাকে আমার দেখার টাইম নেই। অতএব যেহেতু আপনি একজন নাগরিক, এই দেশের নাগরিক, আপনার একটা অধিকার আছে, তারাই ভোট দিবেন যেই লোকটা আমলওয়ালা, সে যে কোনো দলের হোক না কেন। যদি তাকে নির্বাচিত কইরা আমার এলাকাটার ভালো কিছু করা যায়, এলাকার কল্যাণ করা যায়, সমাজের মঙ্গল করা যায়, তাহলে ভোট দিলে সমস্যা কি? কথা বুঝেন না মনে আপনারা? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন।